অনেকক্ষণ দাঁড়ায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রুটিওয়ালার ঘটনা দেখতেছেন। এমন মানুষ তো আজিব মানুষ পৃথিবীতে আর দেখি নাই। কতদিন ভ্রমণ করলাম, কে বেচারা এইভাবে আস্তাগফিরুল্লাহ আমল করে। এইবার রুটি বিক্রি ভাগে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কাস্টমারের চাপ যখন কম, তখন জিজ্ঞেস করে, ভাই তুমি এইভাবে আস্তাগফিরুল্লাহ আমল করো কতদিন যাবত? এইভাবে আস্তাগফিরুল্লাহর পিছে তুমি লাগছো, আস্তাগফিরুল্লাহ করে তুমি কি পাইছো? কি পাইছো? এইভাবে লাগছো আস্তাগফিরুল্লাহ পিছে হদ্দ করতেছো। আল্লাহর বান্দা রুটিওয়ালা বুঝতে আছে দিয়ে কয়, আল্লাহর বান্দা আমি তো আপনাকে চিনি না জানি না, আস্তাগফিরুল্লাহ পড়ে আমি আল্লাহর কাছে যা চাইছি তাই পাইছি। আমার সকল দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, আমার কোন দোয়া কবুল হওয়ার বাকি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে, সত্যি কি তোমার জীবনের সব দোয়া কবুল হয়েছে? ওই হুজুর, একটা দোয়া ছাড়া সব কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয়নি। আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো। যা চাও আল্লাহর কাছে আল্লাহ তাই দেয়, যে দোয়া করো আল্লাহ কবুল করে। তবে আশ্চর্যের বিষয়, তোমার জীবনের একটা মাত্র দোয়া কবুল হয় নাই। আমাকে বলবা কি সেই দোয়াটা কি? আমি জানতে চাই কোন দোয়াটা তোমার কবুল হয় নাই। কইবা হুজুর আমি চিন্তা করি না, এর চেয়ে কঠিন কঠিন সব দোয়া কবুল হয়েছে। আমার বিশ্বাস আল্লাহ অচিরেই আমার এই দোয়াটা কবুল করবে, এটা কবুল করবে, আমার বিশ্বাস আস্থা। ইমাম সাহেব কয়, তাইলে বলো তোমার কোন দোয়াটা কবুল হয় নাই, একটা মাত্র দোয়া বলো। এবার রুটিওয়ালা ডাক দিয়া বলে, হুজুর আমি শুনেছি এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, এই জামানার শ্রেষ্ঠ আলেম এই ইমাম আহমদ ইবনে হাম্বল, এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, এই জামানার শ্রেষ্ঠ ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ এত বড় একজন হাদিস বিশারদ, এত বড় একজন আলেম মুস্তাহিদ আল্লাহর ওলি, তারে না দেখায়া আমার মত দিও না। হুজুর গো, আমার এই দোয়াটাই বাকি আছে, এখনো কবুল হয় নাই। তারে কইতেছি তারে দেখো, তারে বুঝতেছেন না আপনারা? মারহাবা মারহাবা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয়। বলুন আমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল তুমি চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ছেড়ে দিয়েছে, ঠোঁট দুটা কাঁপতেছে, ফুবায় ফুবায় কাঁপতেছে, আর ডাক দিয়ে বলে, রুটিওয়ালা ভাই আয় আমার বুকে। রুটির দোকান থেকে বের করে তার বুকে জড়ায় ধরে কান্দে ইমাম আহমদ ইবনে হাম্বল কান্দে। আর ডাক দিয়ে বলে, ভাইরে তোর যেই দোয়াটা এতদিন করেছো কবুল হয় না একটা দোয়া, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই দোয়াটাও কবুল করে নিয়েছে। রুটিওয়ালা ডাক দিয়ে কয়, হুজুর তাইলে আপনি কি আহমদ ইবনে হাম্বল? আমি আসছি হাদিস সংগ্রহের জন্য, ঘটনাক্রমে এখানে তোমার দোকানে দেখা। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ পাক সূরা নূহের ভিতরে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আয়াতের তাফসীরে আছে ইস্তিগফার করো বেশি বেশি। রাসূল হাদিসে বলেন, তোমার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে কে? তোমার ছেলে নাই, সন্তান নাই, মেয়ে নাই, ইস্তিগফার করো। তোমার বাগানের ফসলগুলো, খেতে ফসল নষ্ট হচ্ছে, ইস্তিগফার করো। বাগানের গাছগুলো মরে যাচ্ছে, ইস্তিগফার করো। তোমার কুয়ার পানি শুকায় গেছে, ইস্তিগফার করো। তোমার মুরগির খামারে অসুখ, ইস্তিগফার করো। তোমার ছাগলের অসুখ, ইস্তিগফার করো। তোমার ছেলেটার অসুখ, ইস্তিগফার করো। তোমার মেয়েটার অসুখ, ইস্তিগফার করো। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল। এই জন্য আমরা প্রতিদিন সহিহ বুখারীতে আসছে, আমার নবী দিনে 70 বার করে তওবা করতেন। ইস্তিগফার কতবার? সহিহ মুসলিমে আসছে 100 বার করতেন। বিয়াদুল্লাহ নবীজির কোনো গুনাহ ছিল না, মাসুম। তিনি 100 বার ইস্তিগফার করতেন। আমরা মুহূর্তে মুহূর্তে গুনাহ করি, আমাদের ইস্তিগফার করার দরকার আছে কি নাই? আরো বলবো, এই জন্য বেশি বেশি ইস্তিগফার করব। ইস্তিগফারের ভিতরে এক নাম্বার হলো
আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারের ভিতরে সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি হুজুরদের কাছ থেকে লিখে নেবেন একটু বড় এই ইস্তিগফারটা ফজরের পরে একবার পড়বেন রাসূল বলেন সহিহ মুসলিমের হাদিস সারা দিনের মধ্যে তুমি মারা গেলে আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিব মাগরিবের পরে একবার পড়বেন সারা রাতের মধ্যে মৃত্যু হলে আল্লাহ মাফ করে জান্নাত দিব এক নম্বর ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফার সহিহ বুখারী দুই নম্বর আরেকটা ইস্তিগফার শ্রেষ্ঠ ইস্তিগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তোমার গুনাহ যদি সাগরের ফাটা তুল্য হয় আল্লাহ তাও মাফ করে দিব প্রতিদিন তিনবার করে কয়বার জোরে কোন কয়বার ওয়াক্ত নামাজের পরে ইস্তিগফার করতে হয় এটা একবার করে পড়েন তাহলে তো পাঁচবার হয়ে যাবে রাসূল বলেন এক হাদিসে আসছে তোমার গুনাহ যদি এই পৃথিবীতে যত গাছ-গাছালি আছে সমস্ত গাছের পাতা পরিমাণ হয় তাও আল্লাহ মাফ করে দিবে পড়তে হবে অনুশোচনা নিয়ে কিনিয়া আর তওবা তো হিয়া নাদামা তওবাই হলো অনুশোচনা নিয়ে অনুতপ্ত নিয়ে আল্লাহর কাছে অপরাধী সাইজে আল্লাহর অপরাধী গুনাহ করছি মাফ করে দাও কান্না শুরু করবেন আস্তাগফিরুল্লাহ 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 অপরাধী সাইজে আপনার গরু আর দুধের খেত খাইছে আমি যদি যাই করব আমার গরু তোর খেত খাইছে মাফ করে দে মাফ করে দিব না খুশি দিব গরু খেত খাইছে আমার নাজাত দেয়া কি করব করবই বিলি করে ভাই আমার গরুটা ছিঁড়ে বসেছিল আমি তো খেয়াল করিনি ভাই দুষ্টা আমার ভাই দুর্বল প্রাণী খোদা লাগছে দেখতে যাই গেছি অর্থ দুষ নাই ভাই আপনার খেয়াল অনেকখানি খাই ফেলছে ভাই আমি নফসাই নাই আমি একটু কথা দিলাম এখন থেকে গরু পারলে ভালো করে পারবো না গরু চালাবো আর জীবনে কোনোদিন আপনার খাবো না ভাই আমি খুব অনুতপ্ত লজ্জিত দুঃখিত ভাই দয়া করে আমার মাফ করে দেন রাস্তার এখন কঠিন দিদি আছে মাফ না করে পারে জোরা বলে পারে অনুশোচনা নিয়ে চোখের পানি দিলাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি যতবার ইস্তিগফার করবেন ততবার বিনয় অনুশোচনা কান্না করতে নিজের অপরাধী ভাইদের আল্লাহ ক্ষমা করতে পারে আমার ক্ষমাকারী আর কেউ না এই বিশ্বাস নিয়ে বলবেন তিনবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রাসূল বলেন যত গাছ আছে সকল পাতার পরিমাণ যদি গুনাহ হয় তাহলে আল্লাহ মাফ করবে আরেকটা হাদিস দেখলাম কি দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত বৃষ্টি হয়েছে কত ফোঁটা জমিনে পড়ছে সমস্ত বৃষ্টির পানির ফোঁটার চেয়েও যদি তোমার গুনাহ বেশি হয় আল্লাহ তাও মাফ করে দিবে হাদিসের শেষ অংশে আসছে মরুভূমির পানি তোমার এলাকার যত ধুলি কণা আছে বালি কণা আছে ধুলি বালি কণা দুনিয়ার তামাম পৃথিবীর ধুলি বালি কণা সমতুল্য ফোঁটা যদি তোমার হয় আল্লাহ মাফ করে দিলে এই ইস্তিগফার বেশি বেশি করো রাস্তাতে যখন হাঁটবা তখন ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 গাড়িতে বসে আস্তাগফিরুল্লাহ দান কাটতেছো হাত দিয়া আস্তাগফিরুল্লাহ পড়বা মুখ দিয়া গাড়ি চালাবা হাত দিয়া আস্তাগফিরুল্লাহ পড়বা মুখ দিয়া কথা ঠিক আছে কি নাই আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেয় এই চাই আল্লাহ তাআলা আমাদের মাফ করে আমাদের যে কথাগুলো আমল করলাম আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব ওনার জন্য প্রাণ করে দোয়া করবেন অত্যন্ত নিবেদিত পান উনি আমাদের মসজিদে একটা লাইব্রেরি দিয়েছেন আলহামদুলিল্লাহ মসজিদে বসে বসে পাঁচ ওয়াক্ত নামাজে উনি অনেকগুলো সুন্দর সুন্দর কিতাব দিয়েছেন আমাদের স্যারের সহযোগিতায় কিনে দিয়েছেন উনি ওনাই ফান্ড দিয়েছেন একটা আলমিরা দিয়েছেন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে গিয়ে পড়ে তাফসীর হাদিস এবং সিরতের খুব উন্নত কিতাব স্যার আমার মসজিদে বেড়াইতে যাবেন দাওয়াত হইল শুক্রবারের দিন ইনশাআল্লাহ যে কোনো শুক্রবারে আমি থাকি শুক্রবারে জুমার দিন ওনার দেখা কামনা করছি আল্লাহ বাকি জীবনটাকে দিনের উপরে কায়েম রাখে এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করি সাইফুল মালিক আমাদের সুলেখানদার হুজুরের অত্যন্ত বড় বুজুর্গ লোক ছিলেন আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে আজকের আয়োজক মণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার নির্দিষ্ট বক্তব্য নির্দিষ্ট টাইমে শেষ করছি আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম